আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। বদর যুদ্ধে মুসলমানদের দ্বারা কুরাইশরা পরাজিত হওয়ার পর দ্বিগুণ বেড়ে যায় তাদের ক্ষোভ। মুসলমানদের দ্বারা পরাজিত হওয়ার লজ্জা মেটাতে তারা তাদের নিহতদের প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। এরই ধারাবাহিকতায় তৃতীয় হিজরিতে আবু সুফিয়ান সাখার বিন হারবের নেতৃত্বে মুসলমানদের মোকাবেলা করতে ৩,০০০ সৈন্য প্রস্তুত করা হয়। অপরদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল প্রায় ৭০০ এর কাছাকাছি। মদিনার উত্তর অংশে অবস্থিত উহুদ পাহাড়ের পাদদেশে কুরাইশদের সৈন্যবাহিনী পৌঁছে তাঁবু তৈরি করে নেয়। মুসলমানরা উহুদ পাহাড়কে পেছনে রেখে একটি টিলায় অবস্থান করে। শুরু হয় কুরাইশ ও মুসলমানদের মাঝে যুদ্ধ। যুদ্ধের প্রথম অবস্থায় যদিও মুসলমানদের সাময়িক বিজয় ছিল, কিন্তু পরবর্তী সময়ে মুশরিকদের দ্বারা পুনর্বার আক্রমণ তাদেরকে পরাজিত হতে বাধ্য করে। ফলে মুসলমানদের মধ্য থেকে ৭০ জন সাহাবী শহীদ হন। হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদদের মধ্যে একজন। এ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আহত হন। তখন উপস্থিত সাহাবীদেরকে সংবাদ দিয়ে দুর্বল করে দেওয়া হয় যে রাসূলকে হত্যা করা হয়েছে। উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কারণ ছিল বেশ কিছু তীরন্দাজ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্দেশিত ছিলেন, কিন্তু তারা তা লঙ্ঘন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ছিল জয় অথবা পরাজয় কোনো অবস্থাতেই মুসলিম তীরন্দাজ বাহিনী যেন পাহাড়ে তাদের অবস্থান পরিত্যাগ না করে, কারণ তাতে মুসলিম বাহিনীর পেছনের অংশ শত্রুর জন্য উন্মুক্ত হয়ে যাবে। কিন্তু বিজয় নিজেদের অর্জিত হয়ে গেছে মনে করে মুসলিম বাহিনী রাসূলের আদেশ লঙ্ঘন করায় তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সুযোগে মুশরিকরা মুসলমানদেরকে পেছন থেকে আক্রমণ করে তাদের পরাজিত করতে সক্ষম হয়। নেতার আদেশ লঙ্ঘন ও শৃঙ্খলার অভাবই ছিল উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয়ের প্রধান কারণ। মুসলমানদের এই পরাজয়ে কুরাইশরা তাদের সৈন্যবাহিনী নিয়ে মক্কায় ফিরে যায়। এ যুদ্ধে তাদের ২৪ জন সৈন্য নিহত হয়। উহুদ যুদ্ধে মহান আল্লাহ মুনাফিকদের মুখোশ উন্মোচন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে উহুদ প্রান্তে আগমনকালে ৩০০ মুনাফিক পেছনে সরে যায়। যুদ্ধের সেনাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ না মানার ফলে মুশরিক বাহিনী কর্তৃক হঠাৎ আক্রমণ করে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাতে মুসলমানদের জন্য বহু শিক্ষা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুপ্ত হত্যা করার পরিকল্পনা করে বনু নাজির গোত্রের ইহুদিরা উহুদ যুদ্ধের পরে তাই তাদের অবরোধ করার নির্দেশ দেওয়া হয়। তারা মুসলমানদের প্রতিহত করতে ব্যর্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আবেদন জানায় যে তারা দেশান্তর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের উপর কোনো অত্যাচার যেন করা না হয়। এসব ইহুদিরা খাইবারে যেতে না যেতেই মদিনা আক্রমণ ও মুসলমানদেরকে বিনাশ করার জন্য কুরাইশদের সঙ্গে হাত মেলায়। মুশরিক বাহিনী তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত করতে নাজদ এবং হিজাজের মূর্তি পূজারী বিভিন্ন গোত্র থেকে প্রায় ১০,০০০ সেনাবাহিনী একত্রিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কুরাইশদের এই সমাগমের খবর পৌঁছলে তার নির্দেশ মোতাবেক সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শের ভিত্তিতে মদিনার উত্তরাঞ্চলে খন্দক বা পরিখা খনন করা হয়। কুরাইশ এবং ইহুদিরা মদিনা দখল করার জন্য মদিনার বাইরে জড়ো হয়। অপরদিকে মদিনার অভ্যন্তরে বসবাসরত বনু কুরাইজা গোত্রের ইহুদিরা মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গ করে মিলিত হয় কুরাইশদের সাথে। শত্রুদল মুসলমানদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে থাকে। পাহাড়ের মতো অটল অবিচল থেকে তারা মদিনাকে অবরোধ করে রাখে। এভাবে অবরোধ চলতে থাকে ২ মাস। এরপর আল্লাহ তাআলা তাদেরকে প্রচণ্ড ঝড় তুফানের মুখোমুখি করে এখান থেকে বিতাড়ন করেন। ফলে তারা অবরোধ ভেঙে মদিনা থেকে পালায়। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হয়নি। মুশরিক বাহিনী মুসলমানদের দূরদর্শিতা, অত্যাধুনিক রণকৌশল এবং গোয়েন্দা বাহিনীর কর্তব্যনিষ্ঠার ফলে পরাজয় বরণ করতে বাধ্য হয়। মুসলমানরাও তাদের অসাধারণ শৃঙ্খলাবোধের কারণে নবী যুগের এই যুদ্ধে আরব উপদ্বীপে এক মহাবিজয় লাভ করতে সক্ষম হয় এবং এই যুদ্ধে জয়ের ফলে চতুর্দিকে মুসলমানদের সুনাম ছড়িয়ে পড়ে।
বনু কুরাইজার যুদ্ধ। বনু কুরাইজার যুদ্ধ খন্দক যুদ্ধের অংশবিশেষ। খন্দক যুদ্ধে মুসলমানদের সাথে কৃত চুক্তি লঙ্ঘন করে বনু কুরাইজা গোত্র কুরাইশদের সাথে যোগ দেয়। কুরাইশ এবং তাদের মিত্রদের মাধ্যমে মদিনা শহর অবরোধ করা হলে বনু কুরাইজার ইহুদিরাও তাদের নানাভাবে সাহায্য করে। তারা মুসলমানদের উপর বিভিন্ন দিক থেকে হামলার পরিকল্পনা করেছিল। খন্দক যুদ্ধ সমাপ্ত হলে মুসলমানরা বনু কুরাইজা গোত্রের মুখোমুখি হয় এবং চুক্তি লঙ্ঘন করার শাস্তিস্বরূপ তাদেরকে কঠিনভাবে অবরোধ করে রাখে। ফলে বনু কুরাইজা দুর্বল হয়ে যায় এবং মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস গোত্রের নেতা সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বিরোধ মীমাংসার জন্য উভয় পক্ষ থেকে বিচারক নিযুক্ত করেন। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু সকল প্রাপ্তবয়স্ক পুরুষ যোদ্ধাকে তাদের খেয়ানত এবং বিশ্বাসঘাতকতার শাস্তিস্বরূপ হত্যা করার আদেশ দেন। এভাবেই বনু কুরাইজা গোত্রের ইহুদিদের চক্রান্ত থেকে পবিত্র ও নিরাপদ হয় মদিনা। চতুর্থ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আরও 3টি যুদ্ধে বের হয়েছিলেন। জাতুর রিকা যুদ্ধ, দ্বিতীয় বদর যুদ্ধ এবং দুমাতুল জান্দাল যুদ্ধ। জাতুর রিকা যুদ্ধ, এই যুদ্ধকে জাতুর রিকা বলার কয়েকটি কারণ, যেমন জায়গায় মুসলমানরা তাদের পতাকা তালি দিয়েছিল। তারা নাজদের যেখানে অবতরণ করেছিল সেই জায়গাটা ছিল কালো এবং সাদা রং মিশ্রিত, এজন্য সেই জায়গাকে জাতুর রিকা বলে নামকরণ করা হয়। জায়গা আর পাথর তাদের পা জখম করে দিয়েছিল, ফলে তাদের পায়ে পট্টি লাগানো হয়, তাই জায়গাকে জাতুর রিকা বলে নামকরণ করা হয়। জাতুর রিকা নামক স্থানে গাতফানের কিছু লোক মুসলমানদের মুখোমুখি হয়, কিন্তু তাদের মাঝে কোনো ধরনের যুদ্ধ সংঘটিত হয়নি, বরং তারা পরস্পর ভয় পেয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সালাতুল খওফ বা ভয়ের নামাজ আদায় করেন। পরে তাদের নিয়ে ফিরে আসেন মদিনায়। দ্বিতীয় বদর যুদ্ধ। শাবান মাসে আবু সুফিয়ানের দেয়া নির্ধারিত সময়ে বদর প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বের হন। তিনি তাদের নিয়ে এখানে 8 রাত অবস্থান করেন আবু সুফিয়ানের অপেক্ষায়। আবু সুফিয়ান মক্কা থেকে বের হয়ে মিজান্না পর্যন্ত আসে, এরপর আবার ফিরে যায়। যাওয়ার সময় সে নিজ বাহিনীকে লক্ষ্য করে বলে, হে কুরাইশ গোত্র, তোমাদের একটি উর্বর বছরে যুদ্ধ করা উচিত, যে বছর তোমরা গাছগাছালি ও দুধ পাবে, অথচ এবছরটা হচ্ছে দুর্ভিক্ষের বছর। আর আমি ফিরে যাচ্ছি, সুতরাং তোমরাও ফিরে যাও। এই যুদ্ধকে দ্বিতীয় বদর যুদ্ধ হিসেবে নামকরণ করা হয়। দামাতুল জান্দাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে এসে কয়েক মাস সেখানে অবস্থান করেন এবং জিলহজ মাসও প্রায় ফুরিয়ে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুমাতুল জান্দাল যুদ্ধের উদ্দেশ্যে বের হন, কিন্তু তিনি সেখান পর্যন্ত পৌঁছাননি এবং কোনো লড়াইয়ের মুখোমুখি না হওয়ায় মদিনায় ফিরে আসেন। বছরের বাকি সময় তিনি মদিনাতেই অবস্থান করেন। হুদাইবিয়ার সন্ধি। খন্দক যুদ্ধে মুসলমানদের বিজয় লাভের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম গভীরভাবে পরিচালনা করতে এবং রাষ্ট্রীয় নতুন নিয়মকানুনগুলো বাস্তবায়নের ইচ্ছা করেন। এই ধারাবাহিকতায় তিনি 6ষ্ঠ হিজরিতে সাহাবীদের উমরার জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীদের নিয়ে মদিনা থেকে বের হন উমরার উদ্দেশ্যে। এই সফরে কোনো ধরনের যুদ্ধ বা লড়াইয়ের ইচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। তা সত্ত্বেও কুরাইশরা মুসলমানদের উমরা করতে বাধা দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে মক্কার নিকটবর্তী হুদাইবিয়া নামক স্থানে ইহরাম পরা অবস্থায় সফর স্থগিত করেন। এখানে মুসলমান এবং কুরাইশদের মাঝে বিভিন্ন আলোচনা পর্যালোচনা চলে। এক পর্যায়ে তারা তাদের মাঝে এবং মুসলমানদের মাঝে সন্ধি চুক্তির আবেদন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবেদন গ্রহণ করেন। এটিই ছিল হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধিতে প্রধান শর্তসমূহ ছিল এইরূপ, যেমন 1. মুসলমানরা এবছর উমরা না করেই মদিনায় ফিরে যাবে এবং এই বছর মক্কায় প্রবেশ করতে পারবে না। 2. আগামী বছর উমরার জন্য এসে তারা 3 দিন মক্কায় অবস্থান করতে পারবে। 3. মক্কায় প্রবেশকালে মুসলিমরা কোনো ধরনের অস্ত্র আনতে পারবে না,
আত্মরক্ষার জন্য কোষবদ্ধ তরবারি আনতে পারবে। 4. মদিনার মুসলমান ও মক্কার কুরাইশদের মধ্যে দীর্ঘ 10 বছর পর্যন্ত সকল প্রকার যুদ্ধবিগ্রহ বন্ধ থাকবে। 6. কুরাইশদের কেউ মদিনায় আশ্রয় নিলে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ফেরত দিতে হবে, কিন্তু মদিনার কোনো মুসলমান মক্কায় আশ্রয় নিলে তাকে ফেরত দেওয়া হবে না। 6. আরবের যে কোনো গোত্রের লোক মুসলমানদের বা কুরাইশদের সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হতে পারবে, তাদের উপর সন্ধির সমস্ত শর্তাবলী পালন করা আবশ্যক হবে। সন্ধির ফলাফল। হুদাইবিয়ার সন্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দাওয়াতি কার্যক্রমের জন্য বড়ই সহায়ক ছিল। তার সংক্ষিপ্ত ফলাফল এভাবে বলা যায় যে হুদাইবিয়ার সন্ধি মুসলমানদের জন্য ছিল একটি বিরাট বিজয়, কেননা এর মাধ্যমে উভয় পক্ষ পরস্পরকে নিরাপত্তা দিয়েছিল। এতে উভয় পক্ষের লোকেরা একে অন্যের সঙ্গে সম্পূর্ণ নিরাপত্তা ও স্বাধীনতার সঙ্গে মিশতে সক্ষম হয়। ফলে কুরাইশদের অনেকেই ইসলামের বাস্তবতা সঠিকভাবে বুঝে ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নেয়। মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদের আক্রমণ স্থগিত হয়ে যায়। ফলে মুসলমানদের খাইবার, ওয়াদিল কুরা, ফাদাক ও তাইমা ইত্যাদি অঞ্চলে ইহুদিদের বিশৃঙ্খলার সমাপ্তি ঘটানোর সুবর্ণ সুযোগ তৈরি হয়। আরব বিশ্বের আনাচে কানাচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দাওয়াত পৌঁছে দেন এবং প্রাচ্যের বিভিন্ন রাজা বাদশার কাছে ইসলামের দাওয়াত নিয়ে সাহাবীদের পাঠান। কুরাইশ মুসলমানদের কিছু যুবক মক্কা থেকে পলায়ন করে মদিনায় অবস্থানের ইচ্ছা করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধির প্রতিশ্রুতি পূর্ণ করতে তাদেরকে মদিনায় অবস্থান করার অনুমতি প্রদান করেননি। তখন তারা মক্কা ও শামের মাঝে কুরাইশদের বাণিজ্যিক পথ বন্ধ করে দেয়। তাদের বিভিন্ন তেজারতি কাফেলার উপর আক্রমণ চালানো শুরু করে। তখন কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুনরায় আবেদন করে বলে, মক্কা থেকে কেউ মদিনায় এলে নবীজি তাকে আশ্রয় দিতে পারবেন না, এই শর্ত তারা প্রত্যাহার করে নিচ্ছে। ফলে এখন থেকে কেউ মদিনায় এলে মদিনাতেই থাকবে। এটা তারা করেছিল শামে তাদের বাণিজ্যিক পথ সুগম করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই আবেদনও মেনে নেন।